আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিতে সরলরেখায় বস্তু কণার গতির পর্ব 3 নিয়ে। তো আজকে আমাদের মেইনলি আলোচনার টপিক হচ্ছে উল্লম্ব তলে বস্তু কণার গতি। তো উল্লম্ব তলে বস্তু কণার গতিকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমার পরন্ত বস্তু, একটা হচ্ছে আমার নিক্ষিপ্ত বস্তু। এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা দুইটা কেস ইউজুয়ালি কল্পনা করি। প্রথম কেসটা হচ্ছে, ধরা যাক একটা হাইটে আমি দাঁড়িয়ে আছি এখানে, তো এখান থেকে আমি কোনো বস্তুকে জাস্ট ছেড়ে দিলাম। তো যদি জাস্ট ছেড়ে দেই তাহলে এখানে কিন্তু ইউ ইজ ইকুয়াল টু আমার জিরো, কারণ শুরুতে আমার কোনো বেগ নেই। তো ইউ যদি ইজ ইকুয়াল টু জিরো হয়ে যায় তখন আমার সাধারণ সমীকরণগুলোর একটার মধ্যেও কিন্তু ইউ থাকবে না। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে ইউ জিরো হয়ে যাবে। আর যেহেতু এটা পরন্ত বস্তু, পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটাই আমার অ্যাকচুয়াল ত্বরণ হিসেবে কাজ করে, এই কারণে এ এর ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে জি। তার মানে আমি তখন লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে জিটি। একইভাবে এফ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলার মধ্যে এসটা হয়ে যাবে হচ্ছে আমার হাইট এইচ, ইউটি হয়ে যাবে জিরো, এ হয়ে যাবে হচ্ছে জি, তখন হয়ে যাবে এইচ ইজ ইকুয়াল টু জিটি স্কোয়ার ইন্টু হচ্ছে হাফ। তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ। একইভাবে আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার জিরো বসিয়ে লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু জি এইচ। আর টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এইচ টি ইজ ইকুয়াল টু হবে তখন ইউ প্লাস হাফ জি টু টি মাইনাস ওয়ান। তো এটার ভ্যালু হচ্ছে জিরো, এই কারণে আমরা লিখতে পারি এইচ টি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ জি টু টি মাইনাস ওয়ান। এখন যদি এরকম হয় যে আমি এইচ হাইটে আছি ঠিকই, কিন্তু এবার আমি হচ্ছে এই হাইট থেকে একটা বস্তুকে নিচে ছুঁড়ে মারবো। তো ধরা যাক এই বস্তুটাকে আমি নিচে ছুঁড়ে মারছি, তাহলে আমি কিন্তু একটা সার্টেন বেগে ছুঁড়ে মারবো, তার মানে তখন ইউ এর একটা ভ্যালু থাকবে। তো তখন কিন্তু ফর্মুলাগুলোতে আর ইউটা বাদ যাবে না, তখন আমরা লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, আর এইচ টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাফ জি টু টি মাইনাস ওয়ান। এখন এই সবগুলোর ক্ষেত্রে একবার ইউ এর বেগ আর জি এর দিক এর বেগ সবগুলাই কিন্তু ছিল নিচের দিকে, এই কারণে হচ্ছে দুইটাই আমরা পজিটিভ ধরে নিয়েছি। তো এবার আমরা আসি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, যে আমরা একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারবো। তো নিচ থেকে যদি উপরের দিকে ছুঁড়ে মারি তখন আমার জিটা কিন্তু আর বেগটাকে ইন্ধন যোগাবে না, বেগটাকে পিছন দিকে টান দিবে। তো তখন আমরা বসাবো হচ্ছে মাইনাস জি। তাহলে আমার ফর্মুলা দাঁড়াবে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, আর এইচ টি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস হাফ জি টু টি মাইনাস ওয়ান। এখন এটা কিন্তু আমি একটা হাইটের নিচে দাঁড়িয়েছিলাম, অর্থাৎ এটা সাপোজ আমার এইচ উচ্চতা, আমি নিচে দাঁড়িয়ে উপরে কিছুকে ছুঁড়ে মারছিলাম। এখন যদি এরকম হয় আমি নিচে না দাঁড়িয়ে এই এইচ উচ্চতা বেয়ে বেয়ে উপরে উঠে গেলাম, অর্থাৎ আমি হচ্ছে এই একটা হাইট এইচ, আমি এখন হচ্ছে এইখানে দাঁড়িয়ে আছি, আমি আবারও ইউ বেগে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলাম। তাহলে কি হবে, বস্তুটা আস্তে আস্তে করে উপরে যাবে, গিয়ে একটা পয়েন্টে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, তারপরে আবার এই পয়েন্টে ফেরত আসবে, তারপরে এই পয়েন্টটা অতিক্রম করে কিন্তু আবার নিচেও চলে গিয়ে মাটির দিকে পতিত হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমি একটা বস্তুকে মারছি, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা অতিক্রম করেছে আরো নিচে চলে গেল। এরকম যদি কোনো কেস হয় তখন আমরা ইউ এর সাইনটাকে নিব হচ্ছে নেগেটিভ আর জি এর সাইনটাকে নিব হচ্ছে পজিটিভ। তাহলে আমার ফর্মুলা দাঁড়াবে হচ্ছে মাইনাস ইউ প্লাস হাফ জিটি ইজ ইকুয়াল টু ভি, এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ইউ হোল স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি ইউ স্কোয়ারই থাকবে, প্লাস টু জি এইচ, আর এইচ টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস ইউ প্লাস হাফ জি টু টি মাইনাস ওয়ান। তো এই কেসটা হচ্ছে আমাকে মনে রাখতে হবে, আমি যেই সারফেস থেকে কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারছি সেইটাকে যদি সে ভেদ করে আরো ভিতরে চলে যায় তখন, অর্থাৎ আমি লেভেলটাকে অতিক্রম করে আরো ভিতরে গেলে তখন হচ্ছে আমি ইউজ করব মাইনাস ইউ প্লাস বাকি টার্মটা।
তো আশা করি আমরা ফর্মুলাগুলো বুঝতে পেরেছি। চলুন তাহলে এবার ম্যাথ শুরু করি। তো এই ম্যাথে আমাকে বলেছে কোন বিন্দু থেকে একটা কণা 24.5 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত হলো। তো খাড়া উপরের দিকে যদি আমি নিক্ষেপ করি তাহলে আমি জি এর ভ্যালুটায় মাইনাস বসাবো। আর আমাকে বের করতে বলেছে কত সময় পরে কণাটা 29.4 মিটার উচ্চতায় আসবে। তো এখানে দেওয়া আছে যে তাকে আমি নিক্ষেপ করলাম 24.5 মিটার পার সেকেন্ড বেগে। দ্যাট মিন্স আমাকে ইউ দেওয়া আছে 24.5 মিটার পার সেকেন্ড। এখন যেহেতু আমাকে বলেছে যে কখন সে এই হাইটটায় যাবে, তাহলে আমি ফর্মুলা বসাই দেই h is equal to ut minus half g t square. That means 29.4 is equal to 24.5 t minus half 9.8 t square. তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 4.9 t square minus 24.5 t plus 29.4 is equal to 0. তো আমরা যদি এই সমীকরণটাকে এখন সলভ করি তাহলে আমরা পাবো t minus 3 আর t minus 2 is equal to 0. এখান থেকে আমরা পাচ্ছি t is equal to 2, 3. এখন এখানে t এর ভ্যালু কিন্তু দুইটাই পজিটিভ এসেছে, তার মানে কিন্তু আমাকে দুইটা ভ্যালু নিতে হবে। তাহলে একই উচ্চতায় দুইটা সময় থাকা কিভাবে পসিবল, চলুন তাহলে ব্যাপারটা একটু আমরা এক্সপ্লেইন করি। তো ধরা যাক আমি একটা বস্তুকে এই জায়গাটা আমি ভূমি ধরে নিলাম, এখান থেকে একটা বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম। তো বস্তুটা উপরে উঠতে 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 এটা তো ম্যাক্সিমাম হাইট, তারপর সে আস্তে 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 নিচে নামা শুরু করলো। তো আমি ধরে নিচ্ছি আমি ভূমির থেকে ধরা যাক এক্স হাইটটা ফিক্স করলাম। এখন এই এক্স হাইটে আমি যদি খেয়াল করে দেখি আমি কিন্তু দুইবার আসতেছি, একবার উঠার সময়, একবার এই জায়গাটা অতিক্রম করে আবার নামার সময়। তার মানে উত্থানকাল আর পতনকাল দুইটা সময়ে আমি এই এক্স হাইটটা একবার একবার করে আসবো। তাহলে এই t is equal to 2 আর 3 মানে হচ্ছে সে উত্থানকালে 2 সেকেন্ড পরে এই 29.4 মিটার হাইটে আসবে, আর পতনকালে 3 সেকেন্ড পরে এই হাইটটা এসে আসবে। তো আশা করি আমরা এই পার্টটুকু বুঝতে পেরেছি। এবার পরের পার্টটায় আমাকে বলেছে কণাটা কখন প্রক্ষেপ বিন্দুতে ফিরে আসবে এবং প্রক্ষেপ বিন্দু 29.4 মিটার নিচে আসবে। তার মানে এবার কিন্তু আমাকে বলেছে যে আমি এই জায়গাটা থেকে যদি কণাটাকে নিক্ষেপ করি সে এই জায়গাটা অতিক্রম করে আরো 29.4 মিটার নিচে যাবে। তো আমরা যখন ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম আমরা তখন কি বলেছিলাম, এই জায়গাটা যদি h হয়, এই বেগটা যদি u হয়, আর অভিকর্ষ ত্বরণ যদি g হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি h is equal to এই কেসটার জন্য মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তো এখানে h এর ভ্যালু আমাকে দেওয়া আছে 29.4 is equal to হচ্ছে মাইনাস 24.5 টি প্লাস হাফ 9.8 ইন্টু হচ্ছে টি স্কোয়ার। তো আমি তো সময়টা এখানে বের করতে চাই, তাহলে এখানে সময়টাকে ভ্যারিয়েবল ধরে আমি যদি আবার সলভ করি তাহলে আমার আসে 4.9 টি স্কোয়ার minus 24.5 t minus 29.4 is equal to 0. তাহলে এখান থেকে আমরা পাচ্ছি t minus 6 আর t plus 1 is equal to হচ্ছে 0। তার মানে t এর ভ্যালু হচ্ছে 6, minus 1। এখন minus 1 তো নেগেটিভ টাইম, তার মানে এটা হওয়া পসিবল না। তার মানে t is equal to হচ্ছে 6। তার মানে যাত্রা শুরুর 6 সেকেন্ড পরে সে প্রক্ষেপ বিন্দুর 2.5 তার মানে যাত্রা শুরুর 6 সেকেন্ড পরে সে প্রক্ষেপ বিন্দুর 29.4 মিটার নিচে আসবে। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে 2 সেকেন্ড, 3 সেকেন্ড আর 6 সেকেন্ড। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। তো পরের ম্যাথে বলেছে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠন্ত একটা বেলুন থেকে এক খণ্ড পাথরকে আমি নিচে ফেলে দিলাম। তো পাথরটা 10 সেকেন্ড পরে ভূমিতে পতিত হলে আমাকে বের করতে হবে কত উচ্চা হাইট থেকে পাথরটাকে ফেলে দেওয়া হয়েছিল। তো আমরা আগে কনসেপ্টটা আগে বুঝি যে ধরা যাক এইটা হচ্ছে আমার একটা গ্যাস বেলুনের বাস্কেট। তো এইখান থেকে আমি একটা পাথরকে নিচে ফেলে দিব।
তো ধরা যাক এই পাথরটাকে আমি এখান থেকে নিচে ফেলে দিলাম, তো বেলুনটা কিন্তু উপরের দিকে যাচ্ছিল, তাই না? তো পাথরটাকে যখন আমি ফেলে দিব, সেই পাথরটার বেগটাও কিন্তু বেলুনের বেগের মতোই হবে, কারণ বেলুনটার মধ্যেই কিন্তু পাথরটা ছিল। তো পাথরটাকে যখন আমি ফেলে দিচ্ছি, তার মানে তখন বেলুনটার বেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে পাথরটার বেগও 10 মিটার পার সেকেন্ড। এখন ব্যাপারটা একটু চিন্তা করি, বেলুনটা কিন্তু অলরেডি ভূমির থেকে h উচ্চতায় ছিল। তো আমি যখন পাথরটাকে বেলুন থেকে ফেলে দিলাম, সেই মুহূর্তে সে কিন্তু h হাইটে ছিল, তাই না? তো তাহলে আমি যদি এখন ব্যাপারটা কল্পনা করি যে পাথরটাকে আমি যখন ফেলে দিচ্ছি, তখন পাথরটা কিন্তু বেলুনের বেগটাই নিল। তো বেলুনের বেগটা ছিল উপরের দিকে, তাহলে পাথরটা অ্যাকচুয়ালি কি হবে, এই পয়েন্ট থেকে যদি আমি ধরি, পাথরটা আস্তে একটু উপরে উঠলো, উপরে উঠে এই পয়েন্টে আসলো, এখান থেকে এসে সে কিন্তু আবার নিচে নামা শুরু করলো। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সে যেই জায়গায় ছিল সেখান থেকে উপরে উঠে নামার সময় সেই জায়গাটাকে ক্রস করে নিচে চলে গেল না? তাহলে আমরা অ্যাকচুয়ালি কোন ফর্মুলা ইউজ করব, যে h ইজ ইকুয়াল টু হচ্ছে -ut প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি বসিয়ে দেই যে -10 ইন্টু হচ্ছে 10, কারণ আমাকে বলেছে যে 10 সেকেন্ড পরে পাথরটা ভূমিতে পতিত হয়, তাহলে -10 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 10 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে -100 প্লাস 4.9 ইন্টু হচ্ছে 100। তাহলে এখান থেকে পাচ্ছি -100 প্লাস 490 ইজ ইকুয়াল টু হচ্ছে 390 মিটার। তার মানে যখন পাথরটাকে বেলুন থেকে ফেলে দেওয়া হয়েছিল, তখন আসলে সে 390 মিটার ভূমি থেকে উচ্চতায় ছিল। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরেরটায় যাই। এরপরে বলেছে 64 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটা পাথরকে ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগবে। তো এটা হচ্ছে আমার একটা বিল্ডিং। তো বিল্ডিং এর ছাদ থেকে আমি হচ্ছে একটা পাথরকে নিয়ে জাস্ট ছেড়ে দিব। যদি ছেড়ে দেই তাহলে কি সে জাস্ট অবাধে পড়বে না? তো অবাধে যদি পড়ে, তার মানে আমি কিন্তু শুরুতে তাকে কোনো বেগ দেই না, তাহলে এই ক্ষেত্রে ইউ এর ভ্যালু আসবে 0। তো আমি এখানে হাইটটা বলে দিলাম 64 মিটার। তাহলে আমি কিন্তু বলতে পারি যে h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ জি টি স্কোয়ার, এইটার ভ্যালু 0। তাহলে h ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি 2h by g is equal to t square, তাহলে t is equal to √2 into 64 divided by 9.8। তাহলে আমার সময়টা আসবে 3.61 সেকেন্ড। তার মানে সে 8 সেকেন্ড পরে পাথরটা ভূমিতে পড়বে। পরেরটায় যাই। পরেরটায় বলেছে প্রতি সেকেন্ডে 981 সেন্টিমিটার সুষম বেগে ঊর্ধ্বগামী একটা বেলুন থেকে এক টুকরা পাথর ফেলে দেওয়া হলো। পাথরটা 10 সেকেন্ডে ভূমিতে পতিত হলে পাথরটি ফেলে দেওয়ার সময় বেলুনটার উচ্চতা আমাকে বের করতে হবে। তাহলে প্রতি সেকেন্ডে 981 সেন্টিমিটার সুষম বেগ, দ্যাট মিন্স আমাকে ইউ দেওয়া হচ্ছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড। পাথরটা 10 সেকেন্ডে ভূমিতে পড়ে, তার মানে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 10 সেকেন্ড। আমাকে বের করতে হবে পাথরটা ফেলে দেওয়ার সময় বেলুনটার উচ্চতা কত। এই ম্যাথটা এক্স্যাক্টলি সেম ম্যাথটা, জাস্ট ডাটাগুলো আলাদা করে দাও, আমরা কিছুক্ষণ আগে করে আসলাম না? তাহলে কি হবে যে এইটা হচ্ছে আমার বেলুনটা, এটা হচ্ছে আমার বক্সটা। এখান থেকে যখন আমি পাথরটাকে ফেলে দিব, তখন কিন্তু পাথরটা হালকা করে একটু উপরে যাবে, তারপরে আবার নিচে নামবে। তাহলে আমার ফর্মুলাটা কি আসলে, h is equal to -ut plus half g t square, দ্যাট মিন্স আমার আসবে হচ্ছে -981 ইন্টু হচ্ছে 10 প্লাস হাফ ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে t স্কোয়ার। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমার কিন্তু বেগ দেওয়া 981 সেন্টিমিটার পার সেকেন্ডে, কিন্তু আমি এখানে বসালাম অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ডে। তাহলে এটাকে আমার সেন্টিমিটার পার সেকেন্ড নিয়ে যেতে হবে। তাহলে 9.8 মিটার পার সেকেন্ড থেকে আমি যদি 9.8 সেন্টিমিটার পার সেকেন্ডে যেতে চাই, তাহলে আমি কত দিয়ে গুণ দিব, 10 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ দিব। তাহলে আমার আসবে হচ্ছে 9.8 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার পার সেকেন্ড ইন্টু হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি
39190 সেন্টিমিটার, অর্থাৎ হচ্ছে 391.9 মিটার। ওকে, পরটায় যাই। পরটায় বলেছে 4.5 সেকেন্ড যাবত সমবেগে খাড়া উপরের দিকে উঠার পরে একটা বেলুন হতে একটা ভারী বস্তু পড়ে গেল। যদি বস্তুটা 7 সেকেন্ডে ভূমিতে পড়ে তাহলে বেলুনটার গতিবেগ এবং কত উঁচুতে বস্তুটা পড়েছিল সেটা আমাকে বের করতে হবে। তো 4.5 সেকেন্ড যাবত সমবেগে খাড়া উপরের দিকে উঠার পরে বেলুনটা থেকে কিন্তু ভারী বস্তুটা পড়ে গিয়েছে। দ্যাট মিনস ধরে নিলাম এই এইচ উচ্চতায় যখন ছিল তখন হচ্ছে বেলুন থেকে বস্তুটা পড়ে গেল। তাহলে এইচ উচ্চতায় যেতে তার কিন্তু সময় লেগেছে হচ্ছে 4.5 সেকেন্ড। এরপরে আমাকে বলেছে বস্তুটা হচ্ছে পড়তে সময় লেগেছে 7 সেকেন্ড। তাহলে আমাকে এখন বের করতে হবে বেলুনটার গতিবেগ অর্থাৎ ইউ এর ভ্যালুটা কত, আর আমাকে বলতে হবে হচ্ছে এইচ এর ভ্যালুটা কত। আচ্ছা, তো আমরা এই টাইপের ম্যাথ কিন্তু কিছুক্ষণ আগে একটা করে এসেছি। তো আমরা যদি শুধুমাত্র পাথরটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে কিন্তু বলতে পারি যে পাথরটা যেই হাইট থেকে পড়ে গিয়েছিল সেই হাইটটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে -ut প্লাস হাফ জি টি স্কোয়ার। তো বলেছে যে পাথরটা বা বস্তুটা পড়তে 7 সেকেন্ড সময় লাগে। তাহলে এই ইকুয়েশনটার জন্য আমার টি এর ভ্যালু হচ্ছে 7 সেকেন্ড। তাহলে আমি কিন্তু লিখতে পারি যে h ইজ ইকুয়াল টু হচ্ছে -7u প্লাস 49/2 জি। তো এবার যদি আমি বেলুনের ক্ষেত্রে চিন্তা করি তো বেলুনটা যেই হাইটে যাওয়ার পরে বস্তুটা পড়ে গিয়েছিল সেই হাইটে যেতে বেলুনটার কিন্তু 4.5 সেকেন্ড সময় লেগেছিল। তো এবং সে কিন্তু এই হাইটে গিয়েছিল হচ্ছে সমবেগে। তো সমবেগে ওই হাইটে যদি সে যায় তাহলে কি আমরা বলতে পারি না ওই হাইটটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4.5 ইউ, মানে আদিবেগ মানে বেগ ইনটু হচ্ছে সময়। তাহলে এই হাইটটা আর এই হাইটটা তো ইকুয়াল। তাহলে আমি যদি এই মানটাই এইখানে বসিয়ে দেই তাহলে কি হয় যে 4.5u ইজ ইকুয়াল টু -7u প্লাস 49 ইন্টু হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 2। তাহলে এই 7টা এই পাশে আনলে আমার আসে হচ্ছে 11.5u। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে u ইজ ইকুয়াল টু হচ্ছে 49 ইন্টু হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 11.5। তাহলে এখান থেকে আমার u এর ভ্যালুটা আসে হচ্ছে 20.87 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কিন্তু বেলুনটার গতিবেগ বের করে ফেললাম। এবার আমাকে বলেছে যে উঁচু মানে কত উচ্চতা হতে বস্তুটা পড়েছিল। তাহলে এখন এইচ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো না। তো আমি যদি এখন এই মানটা এই ইকুয়েশনটায় বসিয়ে দেই তাহলে কিন্তু ইজিলি আমি এখন পেয়ে যাব। তাহলে আমি বসিয়ে দেই যে তাহলে আমি বসিয়ে দেই যে h is equal to -20.87 into 7 plus 49 into হচ্ছে 4.9। তাহলে এখান থেকে আমরা h টা পেয়ে যাচ্ছি 93.95 মিটার। তাহলে আমার বেলুনটার গতিবেগ হচ্ছে 20.87 মিটার পার সেকেন্ড আর হাইটটা হচ্ছে 93.95 মিটার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। তো এবার আমরা নতুন একটা টাইপ শিখব। এই টাইপটা হচ্ছে কুয়ার ম্যাথ। তো কুয়া বলতে আসলে আমরা কি বুঝি যে একটা গোল বেলুনাকার একটা স্ট্রাকচার থাকবে, ওই স্ট্রাকচারের ভিতর থেকে আমরা পানিকে তুলব। তো পানিটা একটা সার্টেন হাইটে থাকবে। তো এখন ধরা যাক আমি যদি এই হাইটটা বের করতে চাই যে কত হাইটে পানিটা আছে, তাহলে আমরা ইকোসিস্টেমটা ইউজ করব যে আমরা একটা শব্দ ছাড়বো, শব্দটা এই জায়গাটায় গিয়ে বাড়ি খাবে, বাড়ি খেয়ে সে আবার আমার কাছে ফেরত আসবে। তো আমি শব্দটা উৎপন্ন করার সময় যদি স্টপওয়াচটা স্টার্ট দেই তাহলে শব্দটা নিচে যাবে, তারপরে প্রতিধ্বনি উৎপন্ন হওয়ার জন্য সে সারফেসে বাড়ি খাবে, দেন আবার উপরে আসবে। এই টোটাল টাইমটাকে আমি যদি টোটাল ডিসটেন্সটা দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে আমরা কি জানি
যে s ইজ ইকুয়াল টু vt, এখান থেকে v পেয়ে যাবো s বাই t। এভাবে আমরা কি শব্দের বেগটা বের করে ফেলতে পারবো না? আচ্ছা, তাহলে আমরা চলুন ম্যাথটা শুরু করি। তো প্রথম ম্যাথে আমাকে বলেছে একটা পাথর কুয়ার ভিতরে ফেলার t সময় পরে পানিতে এর পতনের শব্দটা শোনা যায়। তার মানে ধরলাম হচ্ছে এইটা আমার কুয়াটার মধ্যে আমি একটা পাথর ফেললাম, এই জায়গাটায় হচ্ছে পানিটা আছে। পাথরটা যখন পানিটার উপর সারফেসে আঘাত করলো তখন শব্দটা উৎপন্ন হলো। তাহলে তার যেতে একটা সময় লাগলো, ধরলাম হচ্ছে t1। তারপর শব্দটা উৎপন্ন হওয়ার পরে শব্দ যখন তার কানে আবার আসলো, এই আসার সময়টাকে আমি ধরলাম হচ্ছে t2। তাহলে আমার টোটাল সময়টা কি আসবে? t1 প্লাস t2। তো আমাকে বলেছে যে টোটাল সময়টা হচ্ছে t, আর শব্দের বেগ যদি v হয় এবং কুয়ার গভীরতা যদি h হয়, তাহলে বাতাসের বাধাটাকে অগ্রাহ্য করে আমাকে প্রমাণ করতে হবে টোটাল টাইমটা ইজ ইকুয়াল টু হচ্ছে √2h/g প্লাস h/v। চলুন তাহলে শুরু করি। প্রথমটা আমি প্রুফ করব এখন। তো আমি মনে করে নিচ্ছি যে পাথরটা t1 সময়ে কুয়ার পানিতে পতিত হয় এবং সেখান থেকে পতনের শব্দটা উৎপন্ন হয়ে উপরে আসতে t2 সময় লাগে। তো এখন যদি আমি শুধুমাত্র t1 কে কনসিডার করি, তাহলে কিন্তু আমি লিখতে পারি যে h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার। তো আমি কিন্তু পাথরটাকে ফেলে দিয়েছি, তাই না? তার মানে আমি কিন্তু পাথরটাকে অবাধে ফেলেছি, আমি কিন্তু কোনো বেগ দেই নাই। এই কারণে হচ্ছে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার। এখানে s এর ভ্যালু বসালাম h, এই টার্মটার ভ্যালু 0 প্লাস হাফ gt স্কোয়ার। তাহলে এখানে t এর ভ্যালু হচ্ছে t1 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সরাসরি যে gt স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h। তাহলে এখান থেকে t এর ভ্যালু আসবে হচ্ছে √2h/g। তাহলে আমি কিন্তু পাথরটা পড়ার জন্য ts টা বের করে ফেললাম। এবার শব্দটা আসার জন্য t টা বের করতে হবে। তো শব্দটা আসে কি ধরনের বেগে? সমবেগে। তো সমবেগের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি? h ইজ ইকুয়াল টু vt। তাহলে এখান থেকে t2 পেয়ে যাবো হচ্ছে h/v। তো আমরা তো প্রথমেই বলে আসলাম যে টোটাল টাইমটা হচ্ছে t1 প্লাস t2। তাহলে আমি টোটাল টাইমটার মধ্যে এই t1 এর ভ্যালু আর t2 এর ভ্যালুটাকে প্লট করে দেই, তাহলে কিন্তু আমার প্রথম প্রুফটা সুন্দর মতো হয়ে যাচ্ছে যে t ইজ ইকুয়াল টু √2h/g প্লাস h/v। এখন পরের প্রুফটায় যাই। তো আমরা কিন্তু এখন জানি যে t ইজ ইকুয়াল টু এইটা। তো আমরা এখান থেকেই পরের দুইটাকে প্রুফ করব। তো এখন আমি এটাকে যদি h/v কে এই পাশে নিয়ে দুই পাশটাকে স্কয়ার করে দেই, তাহলে ব্যাপারটা কেমন দেখায়? তখন আমার আসবে হচ্ছে এই টার্মটা স্কয়ার আর এখান থেকে হচ্ছে রুটটা চলে যাবে। তাহলে আমার আসবে হচ্ছে t স্কয়ার মাইনাস 2 ইন্টু h/v ইন্টু হচ্ছে t প্লাস h স্কয়ার বাই v স্কয়ার। এখন আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আমার g v স্কয়ার t স্কয়ার আছে। তাহলে আমি এখানে হচ্ছে t স্কয়ার দেখতে পাচ্ছি। তাহলে আমি কি করব এখন? টোটাল লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কে g v স্কয়ার দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে আমরা পাচ্ছি যে g v স্কয়ার t স্কয়ার মাইনাস 2gh vt প্লাস gh স্কয়ার ইজ ইকুয়াল টু 2h v স্কয়ার। এখন এইটাকে যদি আমি বাম পাশে নিয়ে কমন নিয়ে ফেলি, তাহলে কিন্তু আমার প্রুফটা শেষ হয়ে যাচ্ছে যে g v স্কয়ার t স্কয়ার ইজ ইকুয়াল টু 2hgv প্লাস h ইন্টু hg মাইনাস 2v স্কয়ার। তো এটা গেল আমার সেকেন্ড প্রুফটা। তো থার্ড প্রুফটা আমরা হচ্ছে এই ইকুয়েশন থেকে শুরু করব। তো শুরু করি। তো এখন আমি কিন্তু জানি যে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, আর একটা কুয়ার হাইট এট বেস্ট আমার 10, 15, 20 মিটার হতে পারে। তো কোথায় 332 আর কোথায় আমার 10-20 মিটার? এটা অনেক অনেক বড় না? তাহলে এটাকে স্কোয়ার করলে কি আরো একটা বড় টার্ম আসবে। এখন ওই বড় টার্ম দিয়ে যদি আমি 20 এর স্কোয়ার মানে 400 কে ভাগ দেই, তাহলে খুবই ছোট একটা টার্ম আসবে না? এই কারণে আমরা এই পার্টটাকে টেন্ডস টু 0 ধরে নিয়ে বাদ দিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এতটুকু ইজ ইকুয়াল টু 2h/g। তো আমরা লিখে ফেললাম যে এতটুকু ইজ ইকুয়াল টু 2h/g। তাহলে এখন যদি আমি এই পার্টটাকে এই পাশে নিয়ে কমন নিয়ে ফেলি, তাহলে কিন্তু আমার প্রুফটা হয়ে যাচ্ছে যে gt স্কয়ার ইজ ইকুয়াল টু 2hv
1 প্লাস জিটি বাই ভি। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তো চলুন তাহলে আমরা পরেরটায় যাই। আচ্ছা, তো এই ম্যাথটা আমাকে বলেছে একটা কুয়ার মধ্যে একটা ভারী বস্তু ফেলার 3.5 সেকেন্ড পরে পানিতে পতনের শব্দটা শোনা যায়। শব্দের গতিবেগ যদি 327 মিটার পার সেকেন্ড হয় তাহলে আমাকে কুয়াটার গভীরতা নির্ণয় করতে হবে। তাহলে এই ম্যাথটারই কিন্তু থিওরিটিক্যাল প্রুফটা আমরা কিছুক্ষণ আগে করে আসলাম। তো আমি তাহলে ধরে নিচ্ছি যে তার পাথরটা কুয়াতে পড়তে আমার সময় লাগে হচ্ছে T1, আর শব্দটা কুয়া থেকে মানুষের কানে যেতে আমার সময় লাগে হচ্ছে T2। তাহলে পাথরটা যখন কুয়াতে পড়বে তখন একটা এইচ উচ্চতা অতিক্রম করবে না, তাহলে কুয়ার গভীরতা আমি ধরে নিচ্ছি হচ্ছে এইচ। তাহলে আমি লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 0 প্লাস হাফ জি T1 স্কোয়ার। কারণ আমি তো পাথরটাকে জাস্ট ছেড়ে দিয়েছিলাম, মানে পাথরটা কিন্তু অবাধে পড়ছিল, তাহলে আদিবেগ কিন্তু থাকবে না। তাহলে আমি বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু হাফ জি T1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাই যে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 4.9 T1 স্কোয়ার। আর যখন পাথরটা পড়ার পরে শব্দটা যখন নিচের থেকে উপরের দিকে উঠবে তখন কিন্তু সে 327 মিটার পার সেকেন্ড বেগে যাবে। তো শব্দের বেগটা যেহেতু সমবেগ, তাহলে আমরা সেই ক্ষেত্রে শব্দটা কিন্তু এই এইচ উচ্চতাই অতিক্রম করে যাবে। তাহলে কিন্তু তখন লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু VT2। তাহলে এখান থেকে আমরা পাই এইচ এর ভ্যালু হচ্ছে 327 T2। তো আমি ধরে নিচ্ছি যে যেহেতু T1 আর T2 দুইটা মিলে আমাকে দেওয়া আছে 3.5, তাহলে আমি লিখতে পারি যে বড় T ইজ ইকুয়াল টু হচ্ছে 3.5, অর্থাৎ T1 প্লাস T2 ইজ ইকুয়াল টু 3.5। তাহলে এখান থেকে আমি যদি শুধুমাত্র একটাকে বের করে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি যে T2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3.5 মাইনাস T1। এবার এটাকে যদি আমি এখন এইখানে বসিয়ে দেই তাহলে লিখতে পারি যে 327 ইন্টু 3.5 মাইনাস T1। তাহলে এখান থেকে আমরা পাই 327 ইন্টু 3.5 ইজ ইকুয়াল টু হচ্ছে 114.5 মাইনাস হচ্ছে 327 T1। এটাও ভ্যালু হচ্ছে h। তাহলে এটাও h এর সমান, এটাও h এর সমান। যদি ইকুয়াল করে দেই তাহলে লেখা যায় 4.9 T1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1144.5 মাইনাস 327 T1। তাহলে এখান থেকে পাই 4.9 T1 স্কয়ার প্লাস 327 T1 মাইনাস 1144.5 ইকুয়াল টু 0। এবার আমি যদি এটাকে এখন ইকুয়েশন সলভ করে ফেলি তাহলে আমি a এর ভ্যালু বসাবো হচ্ছে 4.9, b এর ভ্যালু বসাবো হচ্ছে 327, আর c এর ভ্যালু বসাবো মাইনাস 1144.5। তাহলে এখান থেকে আমরা T1 এর ভ্যালু পাই, একটা আসবে হচ্ছে 3.33 আর একটা আসবে হচ্ছে মাইনাস 70.07। তাহলে t এর ভ্যালু যেহেতু নেগেটিভ হতে পারে না তার মানে হচ্ছে T1 is equal to 3.33। তাহলে আমার কুয়াটার গভীরতা আসবে h is equal to 4.9 into 3.33 whole square, অর্থাৎ 54.33 মিটার। তার মানে কুয়াটার গভীরতা হচ্ছে এটা। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের টাইপে যাই। পরের টাইপটা হচ্ছে উড্ডয়নকাল এবং সর্বোচ্চ উচ্চতা নিয়ে। মানে হচ্ছে ধরা যাক আমি একটা বস্তুকে এইখান থেকে ছুঁড়ে মারলাম উপরের দিকে। তো এখানে যেহেতু ছুঁড়ে মারছে মানে এখানে তার বেগ থাকবে ইউ, আস্তে আস্তে উপরে যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে যেহেতু নিচের দিকে জি কাজ করছে বেগটা হয়ে যাবে 0। তাহলে যেই সময় তার বেগটা 0 হবে সেই হাইটটা হবে তার সর্বোচ্চ উচ্চতা। আর যেই সময়টায় সে উঠবে আর যেই সময়টায় সেখান থেকে নেমে যাবে টোটাল সময়টা মিলে হচ্ছে আমার উড্ডয়নকাল। তো যেহেতু এই পয়েন্টে তার বেগ 0, তাহলে আমি ধরে নিতে পারি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এটার ভ্যালু হচ্ছে আমার 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, দ্যাট মিনস h ইজ ইকুয়াল টু হচ্ছে u স্কয়ার বাই 2g। এই টা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। তো ঠিক আছে, আমরা তাহলে ম্যাথ শুরু করি।
তো এখানে বলেছে নির্দিষ্ট বেগে উল্লম্ব ভাবে ভূমি থেকে নিক্ষিপ্ত একটা বস্তুকণা টি সেকেন্ডে এইচ উচ্চতায় উঠে, খুব ভালো কথা, এবং টি প্রাইম সেকেন্ডে এটা ভূমিতে ফিরে আসে। তার মানে তার উড্ডয়ন কাল হচ্ছে আমার টি আর পতন কাল হচ্ছে আমার টি প্রাইম। তো আমাকে বের করতে হবে যে আদি বেগ ইজ ইকুয়াল টু এইটা, কণার উচ্চতা ইজ ইকুয়াল টু এইটা, আর বৃহত্তম উচ্চতা হচ্ছে এইটা। তো এখন আমরা ধরে নিচ্ছি যে টোটাল তার উড্ডয়নের সময়টা, কথার কথা হচ্ছে টি। ওকে, তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে h is equal to ut minus half gt square। আমি ধরে নিচ্ছি কিন্তু টোটাল টাইমটা এখানে ছোট টি, ঠিক আছে? ওকে, তাহলে এখন এই টিটা, এই ইকুয়েশনটা আসলে কি টি এর একটা দ্বিঘাত সমীকরণ না? তাহলে এটাকে যদি একটু আমি রিঅ্যারেঞ্জ করি তাহলে কিন্তু লেখা যায় এরকম যে gt স্কয়ার মাইনাস 2ut প্লাস 2h is equal to 0। তাহলে এইখানে আমি কিন্তু যদি এখন এটাকে দ্বিঘাত সমীকরণের ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে কল্পনা করি, তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে a, এইটুকুর ভ্যালু হচ্ছে আমার b, আর এইটুকুর ভ্যালু হচ্ছে আমার c। আর এইটার একটা মূলকে আমি ধরে নিলাম হচ্ছে t, একটা মূলকে আমি ধরে নিলাম হচ্ছে t প্রাইম। তাহলে আমি যদি এখন মূলদ্বয়ের যোগফল বের করি তাহলে কিন্তু লিখতে পারি যে মূলদ্বয়ের যোগফল t প্লাস t প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস b বাই a। তো মাইনাস b বাই a মানে অ্যাকচুয়ালি কি মাইনাস মাইনাস 2u বাই g, আর মূলদ্বয়ের গুণফলকে আমরা লিখতে পারি tt প্রাইম ইজ ইকুয়াল টু c বাই a অর্থাৎ 2h বাই g। তাহলে এখান থেকে কিন্তু আমরা প্রথমটা থেকে মানে মূলদ্বয়ের যোগফল থেকে আমরা পেয়ে যাই যে u ইজ ইকুয়াল টু হাফ g t প্লাস t প্রাইম, অর্থাৎ তাহলে আমরা পেয়ে গেলাম প্রথমটা কিন্তু কোণাটার আদিবেগ ইজ ইকুয়াল টু হাফ g t প্লাস t প্রাইম, আর মূলদ্বয়ের গুণফল থেকে আমরা পেয়ে গেলাম যে h ইজ ইকুয়াল টু হাফ g tt প্রাইম। এখন আমরা সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কিছুক্ষণ আগে শিখে আসলাম না? তো সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কি ছিল? u স্কয়ার বাই 2g। তাহলে এখন এখান থেকে এই u স্কয়ারের ভ্যালুটা এখানে প্লট করে দেই, তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু 1 বাই j ইন্টু হাফ g t প্লাস t প্রাইম হোল স্কয়ার। তাহলে এইটাকে আমি যদি যোগ বিয়োগ করি তাহলে এখান থেকে চলে আসে যে 1 বাই 8 g t প্লাস t প্রাইম হোল স্কয়ার। তাহলে এখানে ট্রিকটা হচ্ছে যে আমি এটাকে একটা t এর দ্বিঘাত সমীকরণ ধরে নিচ্ছি, দেন ওটাকে আমরা সলভ করার জন্য t এর দুইটা মূল ধরছি, একটা t একটা হচ্ছে t প্রাইম, তারপরে জাস্ট মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল দিয়ে আমার কিন্তু প্রুফটা হয়ে যাচ্ছে। এই কনসেপ্টটা আমরা আরো একবার অ্যাপ্লাই করব। তো চলুন তাহলে আমরা পরেরটায় যাই। তো এবার এই ম্যাথটা আমাকে বলেছে সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটা প্লেন থেকে একটা বোমা নিচে ফেলে দেওয়া হলো। তাহলে সমবেগে খাড়া ঊর্ধ্বগামী হচ্ছে প্লেনটা এরকম ছিল, তো বোমাটা যখন ফেলে দিবে তখন কিন্তু বোমাটা জাস্ট ছেড়ে দিবে, কিন্তু গতি জড়তার কারণে এই বোমাটা যেহেতু প্লেনের মধ্যে ছিল তো প্লেনের বেগের দিকটা এবং বেগটা সে অর্জন করবে। তাহলে সে তাকে ছেড়ে দেওয়া হলেও সে কিন্তু প্লেনের বেগের কারণে উপরের দিকেই যাবে এবং সেম বেগেই যাবে। তাহলে বোমাটার বেগ আর প্লেনের বেগ আমি ধরে নিচ্ছি হচ্ছে u। এখন আমাকে বলেছে যে বোমাটা 5 সেকেন্ডে ভূমিতে আঘাত করে, তার মানে বোমাটার টোটাল উড্ডয়ন কাল অ্যাকচুয়ালি হচ্ছে আমার 5 সেকেন্ড। এখন আমাকে বলেছে বোমাটা ভূমিতে পড়ার মুহূর্তে এরোপ্লেনের উচ্চতাটা বের করতে হবে। তো এবার তাহলে একটু ব্যাপারটা চিন্তা করি যে এইটা হচ্ছে আমার এরোপ্লেনটা, তো এই এরোপ্লেনটা ভূমি থেকে যখন h হাইটে ছিল তখন সে বোমাটাকে ফেলে দিল। এখন বোমাটা এখান থেকে পড়তে লাগলো হচ্ছে 5 সেকেন্ড, তো এই 5 সেকেন্ডে সে আর একটু উপরে উঠে এখানে পৌঁছায় গেল, তাহলে টোটাল হাইট কি হবে? এই দুইটার যোগফল। তো এটাকে আমি নিলাম হচ্ছে h1, এটাকে আমি নিলাম হচ্ছে h2। এখন h1টা আমি তো বোমা থেকেই বের করতে পারি, তাই না? কারণ আমি এই হাইটটা অ্যাকচুয়ালি কি বোমার 5 সেকেন্ডে পড়ার হাইটটা, তাহলে বোমার জন্য আমি বলতে পারি যে h is equal to minus ut plus half g t square। মাইনাস কেন বললাম? কারণ ওই যে এখান থেকে বোমাটা রিলিজ করার পরে সে উপরে গেল, তারপরে আবার নামলো, তারপরে আবার নিচে নামলো, তার মানে কি যেখান থেকে রিলিজ করা হয়েছিল তার থেকে আরো সে নিচে নেমে গেল, এই কারণে হচ্ছে মাইনাস ut প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে h1 is equal to হচ্ছে মাইনাস 5u প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 5 স্কোয়ার।
তার মানে এখান থেকে পাচ্ছি h1 ইজ ইকুয়াল টু -5u প্লাস 122.5। এখন h2 এখানে কিন্তু বলা আছে যে প্লেনটা অ্যাকচুয়ালি কি ধরনের বেগে যাচ্ছিল, সমবেগে। তাহলে প্লেনের বেগ আর বোমার বেগ দুটাইকে আমি শুরুতে ইউ ধরে নিয়েছিলাম। তাহলে এই 5 সেকেন্ডে প্লেনটা উপরের দিকে যাবে না, তো তাহলে h2 এর ভ্যালু আসলে কত আসবে? h2 ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে 5u। 5 হচ্ছে এই যে 5 সেকেন্ড, কারণ এই 5 সেকেন্ডেই সে এতটুকু যাবে, আর ইউটা দুইজনের বেগই ছিল, তাহলে আমরা বলতে পারি h2 ইজ ইকুয়াল টু 5u। তাহলে টোটাল হাইট h1 প্লাস h2 ইজ ইকুয়াল টু হচ্ছে -5u প্লাস 122.5 প্লাস হচ্ছে 5u, দ্যাট মিন্স আমার আসছে 122.5। তাহলে বোমাটা ভূমিতে পড়ার মুহূর্তে এরোপ্লেনটার উচ্চতা আসলে এইটাই, 122.5। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ওকে, পরেরটা যাই। এবার আমরা শিখবো হচ্ছে শূন্যে মিলিত বস্তু। তো শূন্যে মিলিত বস্তুর ক্ষেত্রে আমরা দুইটা কেস হতে পারে। তো ধরা যাক এটা হচ্ছে একটা হাইট, এই হাইটের এখান থেকে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারা হলো, এখান থেকে আরেকটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলো। তো এর বেগটা যদি একটু কম হয় আর এর বেগটা যদি একটু বেশি হয়, তাহলে কিন্তু তারা আকাশপথেই কোনো এক জায়গায় মিলিত হবে। এটা হচ্ছে একটা কেস। আর আরেকটা কেস হচ্ছে ধরা যাক এই একটা হাইটে এখানে একজন আছে আর এখানে একজন আছে। তো এই একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দিল আর এই একটা বস্তুকে এখান থেকে ছুঁড়ে মারলো, তাহলে তারা ইন বিটুইন তাদের হাইটের কোনো একটা জায়গায় মিলিত হবে। এটা হচ্ছে আরেকটা কেস। আমরা দুই কেসের ম্যাথে এখানে করব। চলুন তাহলে শুরু করি। তো প্রথম ম্যাথটা আমাকে বলেছে যে 300 মিটার উচ্চতার একটা টাওয়ারের শীর্ষ থেকে এ বস্তুকে এবং পাদদেশ থেকে বি বস্তুকে যথাক্রমে 25 মিটার পার সেকেন্ড বেগে আর 200 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে আমি যদি এটাকে একটা টাওয়ার ধরে নেই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ থেকে একটা বস্তুকে উপরের দিকে মারলাম, বি থেকে একটা বস্তুকে উপরের দিকে মারলাম। এটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে আমার 200 মিটার পার সেকেন্ড। ওকে, তো যেহেতু দুইটাকে উপরের দিকে মারছি, তার মানে দুইটার ক্ষেত্রেই আমার ফর্মুলা আসবে কি, h ইজ ইকুয়াল টু ut মাইনাস হাফ জি স্কয়ার। তো আমি ধরে নিচ্ছি তারা হচ্ছে t সময় পরে মিলিত হবে। তাহলে ধরে নিচ্ছি তারা t সময় পরে মিলিত হবে, তাহলে আমরা বলতে পারি যে এই বস্তুটা উপরের দিকে উঠবে হচ্ছে 25t মাইনাস হাফ জি স্কয়ার মিটার, আর বি বস্তুটা উপরের দিকে উঠবে হচ্ছে 200t মাইনাস হাফ জি স্কয়ার মিটার। এখন আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই যে টাওয়ারটার ধরা যাক এতটুকু হাইট, এটা হচ্ছে আমার 25t মাইনাস হাফ জি টি স্কয়ার, আর এতটুকু হাইট হচ্ছে আমার 200t মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এতটুকু হাইট মানে আমাকে টাওয়ারের হাইট বলা দেওয়া ছিল কি 300 মিটার। তাহলে এই দুইটার যোগফল ইজ ইকুয়াল টু এটা বলতে পারি না। তাহলে আমরা এটাই লিখবো এখন যে প্রশ্ন অনুসারে এটা ইজ ইকুয়াল টু এটা। এখন এখান থেকে আমরা যদি এখন সলভ করে ফেলি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে টি এর ভ্যালু আসবে 12/7 সেকেন্ড। এখন এই টি এর ভ্যালুটা আমি যদি এই বি এর এখানে বসিয়ে দেই, তাহলে কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব যে কত উচ্চতায় তারা মিলিত হবে। তাহলে আমরা এখন টি এর ভ্যালুটা এখানে বসাই, তাহলে আমরা পেলাম যে আমার উচ্চতাটা হবে হচ্ছে 2299.2/7 মিটার, অর্থাৎ 328.46 মিটার। এখন এরপরে আমাকে বের করতে বলেছে তারা কোথায় মিলিত হবে এবং তাদের গতির দিক কি হবে। তো যেহেতু গতির দিক বের করতে বলেছে, তাহলে আমরা এই 12/7 সেকেন্ড পরে একবার এ বিন্দু থেকে যে বস্তুটা যায় সেটার বেগটা বের করি, একবার বি বিন্দু থেকে যে বস্তুটা যায় সেটার বেগটা বের করি। তাহলে ওই বেগের চিহ্ন যা আসবে সেখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারবো যে তাদের গতির দিকটা কিরকম হবে। তো 12/7 সেকেন্ড পরে এ এর বেগ হচ্ছে +8.2 মিটার পার সেকেন্ড, আর 12/7 সেকেন্ড পরে বি এর দিকটা হচ্ছে +183.2 মিটার পার সেকেন্ড। তাহলে দুইটাই কিন্তু আমার হচ্ছে পজিটিভ, তার মানে দুইটার দিকই কিন্তু আমার থাকবে হচ্ছে একই দিকে, অর্থাৎ আমার মিলিত হওয়ার উচ্চতা হচ্ছে এইটা এবং তাদের গতির দিক হবে হচ্ছে একই। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। তো পরের ম্যাথটা আমাকে বলেছে যে
88.29 মিটার উচ্চতার একটা টাওয়ারের শীর্ষ থেকে একটা ঢিল ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়া হলো মানে সেটা কিন্তু অবাধে ফেলে দেওয়া হলো। তো এর তলদেশ থেকে একই সময়ে অপর একটা ঢিলকে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত করা হলো। তার মানে হচ্ছে সেকেন্ড কেসটা, যে একটা জিনিসকে আমরা ছেড়ে দিচ্ছি, একটা জিনিসকে আমরা নিচের থেকে ছুঁড়ে মারছি। তো আমাকে বের করতে হবে ঢিলটা যদি টাওয়ারের মধ্যপথে মিলিত হয় তাহলে দ্বিতীয় ঢিলটার আদি বেগ বের করতে হবে, আর মিলনের সময়ে এটার বেগ বের করতে হবে। তো চলুন তাহলে আমরা ম্যাথটা শুরু করি। তো এখন তাহলে আমি ধরে নিচ্ছি যে দুইটা ঢিল টি সময় পরে মিলিত হবে এবং দ্বিতীয় ঢিলটার আদি বেগ হচ্ছে ইউ। তো এবার আমাকে কিন্তু বলে দেওয়া ছিল যে টোটাল টাওয়ারটার হাইট হচ্ছে 88.29 মিটার। তাহলে এরা যেহেতু মাঝপথে মিলিত হচ্ছে তাহলে এতটুকু হচ্ছে আমার 88.29/2, একইভাবে এতটুকু হচ্ছে আমার 88.29/2। তো এইটা হচ্ছে আমার প্রথম ঢিলটার জন্য, এটা হচ্ছে আমার সেকেন্ড ঢিলটার জন্য। তো আমি যদি প্রথম ঢিলটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে কি হবে, সে কিন্তু অবাধে নিচে পড়ে যাচ্ছিল। তো অবাধে যেহেতু নিচে পড়ে যাচ্ছিল তার মানে সে কিন্তু প্লাস জিটি স্কোয়ার ইউজ হবে। তো আমি তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করি, h ইজ ইকুয়াল, প্রথম ঢিলটার জন্য h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো তাহলে এখানে h এর ভ্যালু আসবে তাহলে এইটা, আর যেহেতু অবাধে বিচরণশীল তাহলে এটার ভ্যালু হচ্ছে আমার 0। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 88.29/2 ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এখানে যদি জি এর ভ্যালু বসিয়ে দেই তাহলে কিন্তু আমি ইজিলি টি এর ভ্যালু পেয়ে যাবো হচ্ছে 3 সেকেন্ড। এখন যেহেতু প্রথম ঢিলটার এইখানে নামতে সময় লেগেছিল 3 সেকেন্ড, তাহলে সেকেন্ড ঢিলটা নিশ্চয়ই এখানে যেতেও সময় লাগবে 3 সেকেন্ড। তাহলে সেকেন্ড ঢিলের ক্ষেত্রে আমরা যদি এখন ফর্মুলা ইউজ করি তাহলে বলতে পারবো h ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানে তাহলে আমরা h এর ভ্যালু আর টি এর ভ্যালু হচ্ছে 3 সেকেন্ড, এটা বসিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 88.29/2 ইজ ইকুয়াল টু 3u মাইনাস হাফ জি 3 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে সলভ করি তাহলে ইজিলি ইউ এর ভ্যালু পেয়ে যাবো হচ্ছে 29.43 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু যে দ্বিতীয় ঢিলটার আদি বেগ পেয়ে গেলাম 29.43 মিটার পার সেকেন্ড। এখন তাহলে আমাকে দ্বিতীয় ঢিলটার এই পয়েন্টের শেষ বেগটা বের করতে হবে। তো শেষ বেগটা যদি বের করতে হয় তাহলে আমার ফর্মুলা কি হবে, একটা বস্তুকে নিচের থেকে উপরের দিকে ছুঁড়ে মারছি তার মানে কি মাইনাস জি ইউজ হবে, তার মানে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে দুইটা ঢিল মিলিত হওয়ার সময় দ্বিতীয় ঢিলের বেগ হবে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে এখান থেকে আমরা পাই 29.43 মাইনাস 9.81 ইন্টু 3 অর্থাৎ 0। তাহলে এটাই হবে তার বেগ, যে এই পয়েন্টে তার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু সময়, দুইটা বেগ সবই বের করে ফেললাম। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলো তাহলে আমরা পরের টাইপে যাই। তো পরের টাইপটা হচ্ছে নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। প্রথম ম্যাথে আমাকে বলেছে যে নির্দিষ্ট উচ্চতা থেকে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো এবং সেটা পতনের শেষ টি সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করলো। আমাকে দেখাতে হবে টোটাল টাইমটা হচ্ছে t/2 প্লাস h/gt সেকেন্ড। তো আমি তাহলে ধরে নিচ্ছি যে এসি হচ্ছে একটা টাওয়ার। এই এসি টাওয়ারের সি বিন্দু থেকে একটা বস্তুকে আমি ছেড়ে দিলাম, সে t1 সেকেন্ডে বি বিন্দুতে পৌঁছালো। এখন এই বি বিন্দু থেকে হচ্ছে সে টি সেকেন্ডে h দূরত্ব অতিক্রম করে এ বিন্দুতে পৌঁছায়। তো আমাকে বের করতে হবে যে টোটাল টাইমটা, অর্থাৎ এই যে এই টি প্লাস t1 এটা হচ্ছে টোটাল টাইমটা, এটার ভ্যালু আমাকে বের করতে হবে হচ্ছে t/2 প্লাস h/gt। চলুন তাহলে আমরা শুরু করি। তো তাহলে সি বিন্দু থেকে যদি সে বি বিন্দু যায় তাহলে সে একটা বেগ অর্জন করবে না। তো সে কিন্তু অবাধে সেটা পড়ছিল, তাই না? তাহলে অবাধে যদি কেউ পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউ 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে যদি বেগ বের করতে চাই তাহলে আমার ফর্মুলা কি হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তাহলে আমরা সেখানে বের করতে পারি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এখান থেকে আমরা পাচ্ছি যে ভি এর ভ্যালু হচ্ছে জি টি1। এবার আমি লাস্ট টি সেকেন্ডের জন্য অর্থাৎ এই জায়গাটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করব। তো লাস্ট টি সেকেন্ডে সে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবে। তো এই জায়গাটার বেগ অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে না? ওকে, তাহলে আমরা শুরু করি। যে আমরা ধরে নিচ্ছি যে টি সেকেন্ডে বি হতে এ বিন্দুতে পৌঁছায়, তার মানে এ বি হচ্ছে আমার এইচ। তাহলে এখানে বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো আমি যদি টিটা কমন নিয়ে ফেলি তাহলে এখান থেকে পাচ্ছি h/t ইজ ইকুয়াল টু ভি প্লাস হাফ জিটি স্কোয়ার।
তাহলে এখন আমি ভি এর ভ্যালুটা বসাই দিব। তো ভি এর ভ্যালু বসালে আমার আসে h/t ইজ ইকুয়াল টু gt প্লাস হাফ gt। তো এখন আমরা কিন্তু ধরে নিয়েছি টোটাল টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে এই t1 প্লাস হচ্ছে আমার এই t। তাহলে বড় t ইজ ইকুয়াল টু t প্লাস t1, যেটা আমরা এখানে লিখলাম। তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করে ফেলতে পারি যে t1 ইজ ইকুয়াল টু হচ্ছে t মাইনাস 80। তাহলে এই মানটা আমরা এখন এইখানে বসাবো। তাহলে আমরা পাচ্ছি যে h/t ইজ ইকুয়াল টু g t মাইনাস t। তাহলে এখান থেকে g টাকে যদি আমি এখন কমন নিয়ে ফেলি, কারণ এখানেও কিন্তু g আছে, এখানেও কিন্তু g আছে, তাহলে এইটা এখানে নিয়ে আসতে পারবো না। তাহলে আমার হবে তখন h/gt ইজ ইকুয়াল টু বড় t মাইনাস ছোট t প্লাস হাফ t। তাহলে মাইনাস 1 প্লাস হাফ কত আসবে? মাইনাস হাফ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে h/gt ইজ ইকুয়াল টু আমার আসবে t মাইনাস t/2। তাহলে এইটাকে আমি যখন এই পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু এখন একবার লিখতে পারি যে বড় t ইজ ইকুয়াল টু t/2 প্লাস h/gt। এটা কিন্তু আমাকে প্রুফ করতে বলেছিল যে টোটাল টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। তো পরের ম্যাথে আমাকে বলেছে যে ভূমি থেকে h1 h2 এবং h3 উচ্চতায় তিনটি স্থান থেকে খাড়া নিচের দিকে যথাক্রমে u1 u2 u3 বেগে তিনটা বস্তুকে নিক্ষেপ করা হলো। তারা একই সময় ভূমিতে ফিরে আসে। যেহেতু তারা একই সময় ভূমিতে ফিরে আসে, তাহলে আমি ধরে নিই তারা হচ্ছে টি সময় ভূমিতে ফিরে আসে। তাহলে টি সময় যদি সে ভূমিতে ফিরে আসে, তাহলে আমি বলতে পারি যে খাড়া নিচের দিকে নিক্ষেপ করা, তার মানে কিন্তু আমি ইউ বেগে নিক্ষেপ করছি, তাহলে আমার প্লাস জি ইউজ হবে। তাহলে প্রথম h1 উচ্চতার জন্য আমি লিখতে পারি যে u1t প্লাস হাফ জিটি স্কোয়ার। h2 উচ্চতার জন্য সেম ভাবে লিখতে পারি u2t প্লাস হাফ জিটি স্কোয়ার। h3 উচ্চতার জন্য সেম ভাবে লিখতে পারি u3t প্লাস হাফ জিটি স্কোয়ার। এটাকে আমি ইকুয়েশন নাম্বার দিয়ে দেই 1 2 3। এখানে কিন্তু আমাকে বের করতে বলেছে যে h1 মাইনাস h2। তাহলে আমি 1 এর থেকে 2 কে বিয়োগ দিব, তাহলে আমি পেয়ে যাব h1 মাইনাস h2। একইভাবে পরেরটায় বের করতে বলেছে h2 মাইনাস h3। তাহলে আমি 2 এর থেকে 3 কে বিয়োগ দিব। একইভাবে পরেরটায় হচ্ছে h3 মাইনাস h1 এর জন্য 3 এর থেকে আমি 1 কে বিয়োগ দিব। তাহলে এখান থেকে আমি প্রত্যেকবারই কিন্তু পেয়ে যাচ্ছি যে u1 মাইনাস u2 ইন্টু t। এখন এটা কিভাবে আসলো? তো এই h1 মাইনাস h2 যখন করছি তখন কিন্তু এই টার্মটা দুই জায়গাতেই কমন, তাহলে এটা বাদ চলে যায়। তাহলে থাকে শুধুমাত্র এতটুকু। তো h1 মাইনাস h2 তার মানে হচ্ছে এইটি কমন নিলে u1 মাইনাস u2। এই কারণে এখানে একবার লিখেছি যে h1 মাইনাস h2 ইজ ইকুয়াল টু u1 মাইনাস u2 ইন্টু t। এখান থেকে t এর ভ্যালু আসছে হচ্ছে এইটা। তো একইভাবে আমি 2 এর থেকে 3 বিয়োগ করেও এই জিনিসটা পাই, ওখান থেকে t এর ভ্যালু নিয়ে আসছি। 3 এর থেকে 1 বিয়োগ করেও এটা পাবো, ওখান থেকে আমি t এর ভ্যালু নিয়ে আসছি। তাহলে সবগুলোই তো টাইমের ভ্যালু, তাই না? টাইমগুলো ইকুয়াল, তাহলে এদেরকে আমি যদি এখন নাম্বারিং করে দেই এবং এদেরকে যদি আমি ইকুয়াল করে ফেলি, তাহলে কিন্তু আমার প্রুফটা হয়ে যাচ্ছে যে h1 মাইনাস h2 ডিভাইডেড বাই u1 মাইনাস u2 ইজ ইকুয়াল টু h2 মাইনাস h3 ডিভাইডেড বাই u2 মাইনাস u3 ইজ ইকুয়াল টু h3 মাইনাস h1 ডিভাইডেড বাই u3 মাইনাস u1। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরের ম্যাথে আমাকে বলেছে যে h উচ্চতা থেকে একটা বস্তুকে খাড়া নিচের দিকে অবাধে পড়ছে। তো এটা শেষ সেকেন্ডে x দূরত্ব অতিক্রম করলে দেখাতে হবে h এর ভ্যালু হচ্ছে এইটা। তো শেষ সেকেন্ডে তার মানে কি লাস্ট সেকেন্ডে, যদি সে টোটাল t সময় ধরে যায় তাহলে সে t তম সেকেন্ডে x দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে সে t সেকেন্ডে ভূমিতে পৌঁছে। তাহলে এইখানে যেহেতু খাড়া নিচের দিকে অবাধে পড়ছে, তাহলে u এর ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাবো h ইকুয়াল টু হাফ gt স্কয়ার। এখন সে t তম সেকেন্ডে অতিক্রম দূরত্ব হচ্ছে x। তাহলে এখন আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি t তম সেকেন্ডের, তাহলে ফর্মুলা কি আসবে? h ইজ ইকুয়াল টু u প্লাস হাফ a টু t মাইনাস 1। তাহলে আমরা বলতে পারি যে st এর ভ্যালু হচ্ছে x, u এর ভ্যালু 0 কারণ অবাধে পড়ছে, আর f এর ভ্যালু হচ্ছে আমার হয়ে যাবে কত? g। তাহলে লিখতে পারি এখন x ইজ ইকুয়াল টু 0 প্লাস হাফ g টু t মাইনাস 1। এখান থেকে আমরা পাচ্ছি যে 2x মাইনাস 2gt মাইনাস g। এখান থেকে আমরা t এর ভ্যালু পাবো হচ্ছে 2x প্লাস g ডিভাইডেড বাই 2g। এবার এই t এর ভ্যালুটাকে আমি এখান থেকে এই ইকুয়েশনটার মধ্যে বসাই দিব। তাহলে আমি পাচ্ছি যে h ইজ ইকুয়াল টু হাফ g ইন্টু হচ্ছে 2x প্লাস g বাই 2g হোল স্কোয়ার। এবার স্কোয়ার টার্মটাকে যদি ভাঙাই দেই তাহলে নিচে আসে 4g স্কোয়ার। তো 2 আর 4 গুণ করলে আমার আসে হচ্ছে 8। এখানে একটা g, এখানে দুইটা g, কাটাকাটি করলে একটা g থাকে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই g প্লাস 2x হোল স্কোয়ার বাই 8g
সুতরাং h is equal to g plus 2x whole square divided by 8g। ওকে, পরেরটায় যাই। তো এইটা একটা খুব মজার ম্যাথ এবং খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে বলেছে একটা টাওয়ারের চূড়া থেকে একটা পাথর x মিটার নিচে নামার পরে অপর একটা পাথর পাহাড়ের চূড়ার y মিটার নিচ থেকে ফেলে দেওয়া হলো। তাহলে আমি ধরে নিচ্ছি আমার একটা টাওয়ার হচ্ছে ab বা পাহাড় হচ্ছে ab। তো পাহাড়ের চূড়া a হতে আমি একটা পাথরকে ফেলে দিলাম। তাহলে সেটা যখন x মিটার নিচে নেমে c বিন্দুতে পৌঁছালো তখন আমি এই পাহাড়ের চূড়া a থেকেই নিচে নামবো, অর্থাৎ y মিটার নিচে নেমে d বিন্দুতে পৌঁছে আমি d বিন্দু থেকে একটা পাথরকে এখন নিচে ফেলে দিব। তাহলে এই পাথরটার কিন্তু অলরেডি একটা বেগ এসে আছে, তাহলে সেই বেগ এসে নিচে পড়ছে আর এই পাথরটা হচ্ছে অবাধে নিচের দিকে পড়ছে। তাহলে এখন আমাকে বলেছে যে তারা যদি উভয়ই স্থির অবস্থা থেকে পড়ে তাহলে আমাকে টোটাল হাইটটা বের করতে হবে হচ্ছে এইটা। চলুন তাহলে ম্যাথটা শুরু করি। এখন যেহেতু প্রথম বস্তুটা এই জায়গাটা থেকে অবাধে পড়ে সি বিন্দুতে পৌঁছার পরে আমি সেকেন্ড বস্তুটাকে ছাড়ছি, তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথম বস্তুটার জন্য সে এখানে একটা বেগ অর্জন করবে। তাহলে সে যেহেতু অবাধে পড়ছিল তার মানে এই জায়গাটায় u is equal to 0। তাহলে এই জায়গাটার বেগ যদি আমি v ধরে নিই তাহলে কিন্তু আমি বলতে পারি যে সি বিন্দুতে v square is equal to 0 plus 2gx, কারণ u স্কয়ারের ভ্যালু 0 স্কয়ার মানে 0ই আসবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে v square is equal to 2gx। এখন আমি যদি টোটাল হাইটটাকে ধরে নেই হচ্ছে h, তাহলে এতটুকুর ভ্যালু আসবে কত আমার h minus x, আর এতটুকুর ভ্যালু আসবে আমার h minus y। এখন আমরা যখন ভূমি থেকে কোনো কিছুর উচ্চতা বের করি বা আমরা যখন s is equal to ut plus half at square পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি তখন কিন্তু আমরা ভূমি থেকে গতিশীল উচ্চতাটা নেই। তাহলে আমরা যদি এখন এই জায়গাটায় ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এখন এই হাইটটা নিব। তো আমি যদি এখন প্রথম বস্তুর জন্য ভূমি থেকে এই উচ্চতায় ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার s is equal to ut plus half at square ফর্মুলায় s এর ভ্যালু কিন্তু বসবে x না বসে h minus x, কারণ আমরা ভূমি থেকে h minus x উচ্চতায় গতিশীল আছি। একইভাবে আমরা যদি এখন এই বস্তুটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করি সেখানেও কিন্তু h minus y উচ্চতা আসবে, ওখানে কিন্তু y উচ্চতা আসবে না। তাহলে আমি কিন্তু প্রথম বস্তুর ক্ষেত্রে বলতে পারি h minus x is equal to vt plus half gt square, কারণ নিচের দিকে পড়ছে। তো একইভাবে সেকেন্ড বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি h minus y is equal to half gt square, কারণ ওখানে কিন্তু u এর ভ্যালু 0। এবার তাহলে আমরা এই দুটাকে বিয়োগ করে দিই। তাহলে বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি যে y minus x is equal to হচ্ছে vt। তাহলে এখান থেকে আমরা t এর ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে y minus x by v। তো এই যে t এর ভ্যালু পেলাম এই t এর ভ্যালুটা আমরা হচ্ছে এই 2 নাম্বার ইকুয়েশনটার মধ্যে প্লট করব। তাহলে আমরা লিখতে পারি যে h minus y is equal to half g y minus x by v whole square। তাহলে এখান থেকে যদি স্কয়ারটা ডিস্ট্রিবিউট করে দেই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে y minus x whole square divided by v square। এখন এই v square এর ভ্যালু কিন্তু আমরা মাত্রই জেনে এসেছিলাম যে 2gx। তো এইটা আমরা এইখানে বসিয়ে দিব। তাহলে আমরা বলতে পারি h minus y is equal to half g y minus x whole square divided by 2gx। তো এখান থেকে ইজিলি g আর g কাটা চলে যায়, তাহলে থাকে হচ্ছে h minus y is equal to y minus x whole square divided by 4x। তো এখন আমরা y টাকে ডান দিকে পাঠিয়ে দিব, তারপর এখানে যোগ বিয়োগ করব। তাহলে আমরা পাচ্ছি যে h is equal to 4xy plus y minus x whole square by 4x। তো এখন এইটা অ্যাকচুয়ালি কি a minus b whole square plus 4ab is equal to কি a plus b whole square। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি যে x plus y whole square by 4x। তাহলে কিন্তু আমার প্রুফটা হয়ে গেল যে h is equal to x plus y whole square divided by 4x। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটায় যাই। তো পরেরটায় বলেছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটা পাথর t1 এবং t2 সময়ে ভূমির h উচ্চতায় অবস্থান করলে দেখাতে হবে যে 2h is equal to g t1 plus g t1 t2। তো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটা পাথর t1 t2 সময় ভূমির h উচ্চতায় অবস্থান করে। এটা কিন্তু আমরা জানি যে আমরা যদি কোনো কিছুকে ভূমি থেকে একটা সার্টেন বেগে উপরের দিকে ছুঁড়ে মারি তাহলে সে ধরা যাক এই হাইটটায় একবার ওঠার সময় আসবে একবার নিচে নামার সময় আসবে। তাহলে এই সময়টাকে ধরে নিয়েছে t1, এই সময়টাকে ধরে নিয়েছে t2। তো আমি যদি টোটাল টাইমটাকে ধরে নিই হচ্ছে t, মানে সে t সময়ে ভূমিতে আবার ফেরত আসবে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে h is equal to ut minus half g t square, কারণ নিক্ষিপ্ত বস্তু।
তাহলে এখান থেকে যদি আমরা এখন হাফটাকে বাদ দেওয়ার জন্য 2 দিয়ে গুণ করে দিই, তাহলে বলতে পারি 2h ইজ ইকুয়াল টু 2ut মাইনাস gt স্কোয়ার। তাহলে এখন বলতে পারি হচ্ছে gt স্কোয়ার মাইনাস 2ut প্লাস 2h ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা t একটা দ্বিঘাত সমীকরণ না, তাহলে আমি ধরে নিচ্ছি এটার একটা মূল t1, একটা মূল হচ্ছে t2। তাহলে আমি বলতে পারি না যে মূলদ্বয়ের গুণফল t1 t2 ইজ ইকুয়াল টু হচ্ছে c বাই a। তো এখানে এটার ভ্যালু হচ্ছে a, এইটুকের ভ্যালু হচ্ছে b, এইটুকের ভ্যালু হচ্ছে c। তাহলে এটাকে লেখা যায় 2h বাই g। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি t1 t2 is equal to 2h by g, that means 2h is equal to g t1 t2। তো আশা করি এই কনসেপ্টটা আমরা আগে যেহেতু একবার অ্যাপ্লাই করেছি, এবার আমরা বুঝতে পেরেছি কিভাবে অ্যাপ্লাই করলাম। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। তো এই ম্যাথে বলেছে তিনটা কণা একই সঙ্গে u1 u2 u3 বেগে যথাক্রমে ভূমির h1 h2 h3 উচ্চতা হতে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তো তার মানে এইটা ধরে নিলাম আমি h1, এইটা ধরে নিলাম আমি h2, আর এইটা ধরে নিলাম আমি হচ্ছে h3। তো সবগুলো উচ্চতাই কিন্তু ভূমি থেকে মাপা। তো এই উচ্চতা থেকে একটাকে u1 বেগে নিক্ষেপ করা হলো, এই উচ্চতা থেকে u2 বেগে নিক্ষেপ করা হলো, এই উচ্চতা থেকে u3 বেগে নিক্ষেপ করা হলো, এবং বলেছে তারা একই সময়ে ভূমিতে পতিত হয়। তার মানে ধরে নিলাম তারা t সময় ভূমিতে পতিত হয়। তাহলে এখন আমাকে প্রুফ করতে হবে যে প্রথমে এই ইকুয়েশনটা ইকুয়াল টু হচ্ছে 0, আর নেক্সট প্রুফ করতে হবে এই ইকুয়েশনটা ইকুয়াল টু 0। তাহলে যেহেতু t সময়ে তারা ভূমিতে পতিত হয়, তাহলে আমি কিন্তু বলতে পারি যে h1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। মাইনাস কেন হলো? কারণ এই যে সে কিন্তু এইটা অতিক্রম করে আবার এই জায়গাটায় এসে তারপর আবার নিচে যাবে, তার মানে কি লেভেলের থেকে নিচে নেমে গিয়েছে না? তাহলে প্রত্যেকটার জন্য কি আসবে? মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে প্রথমটার জন্য বের করতে পারি হচ্ছে h1 ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, সেকেন্ডটার জন্যও সেম মাইনাস ইউ2টি প্লাস হাফ জিটি স্কোয়ার, থার্ডটার জন্যও সেম মাইনাস u3টি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন যেহেতু আমাকে বলেছে যে প্রথম প্রুফের জন্য u2 মাইনাস u3 আনতে, তাহলে এক নম্বর ইকুয়েশনের সঙ্গে আমরা কত গুণ করব? u2 মাইনাস u3। একইভাবে h2 এর সঙ্গে হচ্ছে u3 মাইনাস u1 গুণ আছে, তাহলে দুই নম্বর ইকুয়েশনের সঙ্গে আমরা কত গুণ করব? u2 মাইনাস u1। আর h3 এর সঙ্গে গুণ আছে হচ্ছে u1 মাইনাস u2, তাহলে তিন নম্বরের সঙ্গে কত গুণ করব? u1 মাইনাস u2। তাহলে এদেরকে গুণ করে যদি আমি এখন মাঝখানে যোগটা করে দেই, তাহলে কিন্তু ইজিলি আমরা এখন পেয়ে যাব যে u1t ইন্টু হচ্ছে এইটা মাইনাস u2t ইন্টু হচ্ছে এইটা আর মাইনাস u3t ইন্টু হচ্ছে এইটা প্লাস এই জিনিসটা। তো এখন হাফ জিটি স্কোয়ার কমন নিলে আমার আসে u2 মাইনাস u3 প্লাস u3 মাইনাস u1। এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে u2 আর এই u2 কাটা চলে যায়, প্লাস u1 মাইনাস u1 কাটা চলে যায়, প্লাস u3 মাইনাস u3 কাটা চলে যায়। তাহলে এই টার্মটার ভ্যালু কি চলে আসে? 0। আবার এখানে যদি আমি t কমন নেই, তাহলে হচ্ছে মাইনাস u1 u2 মাইনাস u1 আর মাইনাস u3 গুণ করলে প্লাস u1 u3। এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস u1 u3 অলরেডি আছে, তার মানে কিন্তু এই যে u1 u3 প্লাস আর মাইনাস কাটাকাটি চলে যায়। তো একইভাবে আমরা তাহলে বলতে পারি যে এই যোগ বিয়োগ গুণা করে আমার চলে আসবে হচ্ছে 0। তার মানে অ্যাকচুয়ালি প্রথমটার ভ্যালু আমার চলে আসছে এটা ইজ ইকুয়াল টু 0। একইভাবে সেকেন্ড প্রুফটা আমরা করব এখন। তো সেকেন্ড প্রুফটা আমরা এখান থেকে শুরু করব। তো বি এর জন্য আমরা বলতে পারি এটা ইজ ইকুয়াল টু 0। তো এখন আমি যদি এদের সবাইকে গুণ করে দেই এবং প্রত্যেকটা থেকে u1 u2 আর u3 কমন নেই, তাহলে কিন্তু লিখতে পারি এটা। তারপরে আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে কিন্তু লিখতে পারি হচ্ছে এটা। তাহলে আমি কিন্তু রিঅ্যারেঞ্জ করলেই আমার হয়ে যাচ্ছে u1 h2 minus h3 plus u2 h3 minus h1 plus u3 h1 minus h2 is equal to 0। তাহলে কিন্তু আমার প্রুফটা ইজিলি হয়ে যায়। তো আশা করি ম্যাথগুলো আমরা সবগুলোই বুঝতে পেরেছি। আচ্ছা, আজকের লাস্ট ম্যাথ। তো এই ম্যাথে বলেছে যে √2gy মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে একটা রকেট যাচ্ছে, সেটা বৃহত্তম উচ্চতায় ফেটে গেল। তার মানে ওই বেগে তার ম্যাক্সিমাম হাইট যেটা, সেই হাইটে সে ফেটে গেল।
তো এরপরে শব্দটা হচ্ছে 1/n সেকেন্ড ব্যবধানে যাত্রা স্থান এবং সেটা থেকে x মিটার দূরে শোনা যায়। তো যাত্রা স্থান ছিল হচ্ছে এইটা, সেটা থেকে x মিটার দূর হচ্ছে এইটা। তাহলে এইখানে যখন শুনবে আর এইখানে যখন শুনবে তার সময়ের ডিফারেন্সটা হচ্ছে 1/n। তাহলে আমি আগে সর্বোচ্চ উচ্চতাটা বের করে ফেলি। তো সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল টু কি আসবে, u²/2g। এখানে u এর ভ্যালু হচ্ছে √2gy ডিভাইডেড বাই 2g। তাহলে আমার আসছে 2g বাদ h এর ভ্যালু আসছে y। তাহলে এইটুক এর ভ্যালু হচ্ছে y। তাহলে এখানে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে এটার ভ্যালু কত আসবে, x² + y²। তাহলে শব্দটা এই y দূরত্ব যেতে যে সময় নিবে আর এই দূরত্ব যেতে যে সময় নিবে তাদের সময় ব্যবধান হচ্ছে 1/n। শব্দের বেগ যদি আমি v ধরে নেই তাহলে v বেগে y দূরত্ব যেতে তার সময় লাগবে কতটুকু, s = vt। তাহলে এখান থেকে t = s/v, দ্যাট মিন্স হচ্ছে y/v। এটা হচ্ছে একটা টাইম। আবার t2 বলতে পারি √x² + y² ডিভাইডেড বাই হচ্ছে v, আরেকটা টাইম। তো এদের ডিফারেন্স অর্থাৎ √x² + y²/v - y/v = 1/n দেওয়া আছে। তাহলে এখান থেকে 1/v কমন নিয়ে ওইখানে গুণ করে দিই। তাহলে আমরা বলতে পারি যে v/n = √x² + y² - y। তাহলে এখান থেকে v বলতে পারি n × √x² + y² - y। তার মানে এটা ধরে নিয়েছিলাম কি শব্দের বেগ। তাহলে শব্দের বেগ n × এটা কিন্তু প্রুফ হয়ে গেল। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এরই সঙ্গে সরলরেখার বস্তুকণার গতি পর্ব 3 এর ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আশা করি যেই ম্যাথগুলো আমি এখানে কভার করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা পুরোপুরি পর্ব 4 দিয়ে শেষ করে দিব। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।